জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়ে সিক্তং প্রণমামি মুহুর্মুহু। আজ পাঠ করছি শ্রী শ্রী মায়ের কথা। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো শিং বেরোয় না মন শুদ্ধ হয়? শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগ বাড়ে। সর্বদা একটা টান থাকে, মন মত্ত করে হাওয়ার সঙ্গে ছুটে। তাই সর্বদা বিচার করতে হয়। ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখন ভালো কখনো মন্দ এভাবেই থাকে। যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে, তাহলে রক্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মানুষের নিজের মনটি আগে দোষ করে, তবে সে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কার কি হয়? নিজেরই ক্ষতি। আমার এটি ছেলেবেলার একটি অভ্যাস ছিল, কারো দোষ দেখতুম না। ওটি শিখি নাই, ক্ষমারূপ তপস্যা। মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়। মন্ত্র জপ করলে মানুষ পবিত্র হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। যার অর্থ আছে সে মাপো, অর্থাৎ দান করো। যার নেই সে জপ। রোজ 15-20 হাজার জপ করতে পারে, তাহলে হয়। আমি দেখেছি বাস্তবিক হয়। আগে করুক, তারপর না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হয়। কেউ কিছু করবে না, কেবল বলবে। কেন হয় না? জপ, ধ্যান জপের একটি নিয়ম, সময় থাকা খুব দরকার। সন্ধির সময় তাকে ডাকা উচিত। রাত যাচ্ছে, দিন আসছে, আবার দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন শান্ত পবিত্র থাকে। অসুখ হলে বা কাজের ঝঞ্ঝাটে স্মরণ প্রণাম করলেও হয়। জপ তপের দ্বারা কর্ম পাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো কেটে যায়। রাখালেরা কি কৃষ্ণের জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আইরে খারে নেড়ে এই করে পেয়েছিল। ভগবানকে কে বাঁধতে পেরেছে বল না? বাঁধতে পেরেছে? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন। কি সুন্দর উদাহরণ মায়ের। মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয়। ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি। কাজ করতেই হয়। কর্মে কর্ম পাশ কাটে। কাজ ছাড়া থাকা ঠিক নয়। কর্মফল কেউ এড়াতে পারে না। তবে যদি সাধন ভজন থাকে, তো যেখানে খাঁড়ার ঘা লাগার কথা সেখানে কাঁটাটি ফোটে। বাসনা থেকে শরীর। যখন বাসনা থাকে না, তখন শরীর পড়ে যায়। সম্পূর্ণ বাসনা ক্ষয়ে মুক্তি। নির্বাসনা হওয়ার বাসনা করো। শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই। দুঃখপূর্ণ জগৎ কেবল সুখ নামে একটি তার নাম। তার কৃপা যার উপর হয়েছে, সে কেবল তাকে জানতে পেরেছে এবং সেটুকুই সুখ। দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায়। তারা আসবে, তবে ভক্তের কি হয় জানো? পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায়। সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে। শেষে কি আর হয়? যা করতে পারো এখনই। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা।
যারা একাধারে স্বামী, অন্যধারে ছেলে নিয়ে সংসার, তাদের সেবা করেও তাকে ডাকতে পারে, তারা নিশ্চয়ই তার দেখা পাবে। সর্বদা ইষ্টচিন্তা থাকলে অনিষ্ট আসবে কোত্থেকে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুয়ে মুছে কোলে তুলে নিতে হবে। শ্রী শ্রী মায়ের অসাধারণ উক্তিগুলো আমাদের বাস্তব জীবনে সত্যিকার অর্থে ধারণ করতে পারলে আর কোনো দুঃখ কষ্ট আমাদেরকে ছোঁবে না। মায়ের অশেষ কৃপায় আমরা নির্ভয়ে চলতে পারবো। মা আরও বলেছেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী। সেই সত্য জননীকে স্মরণ করে সে মা ঠাকুর স্বামীজির অপার কৃপা সবার উপর বর্ষিত হোক এ কামনা করছি। মায়ের কথাকে আমরা আচরণ করব, ধারণ করব, তবে আসবে জীবনে সুখ সমৃদ্ধি। জয় মা, জয় মা, জয় মা।